নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল চা দিয়ে দিনটাকে শুরু করলাম, আর সঙ্গে রয়েছে সোনুর সকালবেলার দুধ। তো আজকে হচ্ছে সানডে, সোনু সকাল সকাল একটু পড়তে বসে গেছে, আর আমরাও একটু চা নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে তারপরে দিনটাকে শুরু করব। আচ্ছা দেখো কত রকম বিস্কিট নিই। তো সকালের চাটা আমি একটু 2-3 রকম বিস্কুট নিয়ে স্টার্ট করি। জানি এটা করতে হেলদি নয়, তাও আর কি করা যাবে। আর আমাদের দিনটা তো আর পাঁচটা রবিবারের মতনই হচ্ছে, কিন্তু সোনুর আজকের দিনটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে। একটা নতুন আশা, নতুন স্বপ্ন পূরণের দিকে এগোনো, যাই বলতে পারো না কেন। তো চলো সকালের ব্রেকফাস্টটা ঝপঝপ করে সেরে ফেলি। তো ব্রেকফাস্টে বানাবো আজকে একটু চাউমিন। তো গাজর বিনস কেটে ফেলেছি, আর এখানে ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করেই কাটবো। তো আর একটা ডিম দিয়ে সুন্দর করে একটা চাউমিন করে ফেলবো সকালের ব্রেকফাস্টে। আর এমনি নর্মাল দিনে সোনুর যখন স্কুল থাকে তখন ওকে মোটামুটি সকালবেলা কিছু বাদাম বা দুটো বিস্কিট খেয়ে যায়, আর টিফিন তো যে কোনো রকম কিছু থাকেই। তো আজকে যেহেতু আমরা তিনজনে একসাথে ব্রেকফাস্ট করি, তাই একটু স্পেশাল কিছু করার চেষ্টাই করি। তো সোনু চাউমিনটা বেশ ভালোই খায়, তো চলো একটু চাউমিনটা বানিয়ে ফেলি। তো এগুলো সব কেটে জলে ভিজিয়ে ফেলেছি, আর এখানে জলটাও বসিয়ে দিয়েছি চাউমিনের জন্য। আর এই ডিম নিয়ে নেবো একটা। তো চাউমিনটা করে ফেলবো। দুপুরে থাকবে চিকেন, জানো আজকে সানডে মানে চিকেন ডে। আর এটা হচ্ছে এই নুডলসটা করবো, মানে এই চাউমিনটা না, তোমরা কি কেউ কোনো সময় করেছো? একবার ট্রাই করে দেখবে, এত সুন্দর হয়, প্রচণ্ড ঝরঝরে হয়। মানে একটু বেশি সিদ্ধ হয়ে গেলেও না মানে লেগে লেগে যায় না বা দলা হয়ে যায় না। আর একটা পেঁয়াজও দেবো। চলো পেঁয়াজটা কেটে দেখো, দেখেছো চাউমিনটা কত সুন্দর, একটু মোটা মোটা হয়, খেতে বেশ ভালোই লাগে। সামান্য তেল দিয়ে শুরু করেছি রান্নাটা, দেখা যাক। একটু অল্প তেল খাওয়ারই চেষ্টা করি, কিন্তু আমাকে দেখে সেটা মনে হয় না। তো চলো ওদিকে চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। আর এই চাউমিন মশলাটা দিয়ে না আজকে চিকেনটা করবো। কুকমিট, এটা চাউমিন মশলা সেদিনকে না দুটো নিয়ে এসেছি। আজকে ফার্স্ট দিন ট্রাই করবো, দেখি কেমন হয়। তা এমনি নর্মাল দিনে আমি ম্যাগি মশলা যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েই করে থাকি, তো আজকে এটা দিয়ে করবো। মনে হলো একটু দেখি ফ্লেভারটা অন্যরকম আসে কিনা। আর দুপুরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালের দিকে যাব। আর এখানে ততক্ষণে সবজিগুলো ভাজা হয়ে গেছে, আর একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি। তাড়াহুড়োর সময় কে এইভাবে একসাথে সব রকম সবজি দিয়ে আর ডিমটাও একসাথে ভেজে চাউমিন করো? কমেন্টে অবশ্যই জানাবে। এগুলো কিছু কিছু টেকনিক একটু তাড়াতাড়ি রান্নাটা সারার জন্য। আমারও একটু তাড়া আছে, ঝটপট করে ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো, দুপুরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোতে হবে। সোনুর আজকে আবার নিমন্ত্রণও আছে কোথায়, ওর বাবির বাড়িতে। তো চলো আমাদের ব্রেকফাস্টটা ঝটপট করে সেরে ফেলি। আজকে জানি না সোনুর স্বপ্নে অনেক দিন ধরে আমাদের বলে রেখেছে, লাস্ট 1-1.5 বছর তো হবে। তো আজকে সেই দিনকে যাচ্ছি আমরা। জানি না ও কতটা পারবে, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও ওর স্বপ্নের দিকে পৌঁছাতে পারে। তো চলো চাউমিনটা মোটামুটি রেডি হয়ে গেছে, দেখেছো কতটা ঝরঝরে হয়েছে। তো সোনুকেও দিয়ে ফেলি, তারপরে দুপুরে লাঞ্চটা আবার রেডি করতে হবে। তো চলো। আর ঠাকুরের নাম নিয়ে বিকালবেলা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে। সোনু তো দুপুরে একটু রেস্ট নেয়নি, কারণ চলো যাওয়া যাক। আর যা যা লাগবে সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। জলের বোতল, সোনুকে যেখানেই নিয়ে যাই, আর আমার নিজেরও একটা জলের বোতল মাস্ট। আর নিয়েছি দেখো এই ফাইলটার মধ্যে আছে সোনুর বার্থ সার্টিফিকেটের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এবং আছে 2 কপি ফটো। তো চলো এই নিয়ে দুগ্গা করে রওনা দিই। আর 6:15 মতো বাজে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার। গরমটা মনে হয় নর্মাল দিনের থেকে একটু কমই আছে, তা যেভাবে গরম যাচ্ছে আমাদের তার থেকে একটু কমই আছে। তো চলো তালা দিয়ে সন্ধেও দিয়ে নিয়েছি। এখন পুরো 6টা বাজে, ওখানে আমাদের 7টার আগে যেতে হবে। তো ওই দেখো সোনু মাথায় টুপি পরে, বাবু একদম রেডি, এতটাই এক্সাইটেড, খালি বলছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি চলো। তো যেতে যেতে আমাদের সন্ধে হয়ে যাচ্ছি মধ্যমগ্রামের রাস্তাটা দিয়ে। মধ্যমগ্রাম থেকে এদিকে সোজা গেলেই তারপরেই পড়বে। তো চলো কোথায় যাচ্ছি দেখা যাক। তো এসে গেছি আমরা। আর এইটা দেখো মাঠের বাইরে আমরা দাঁড়িয়েছি এবং ঢুকবো সোজা। তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় এসেছি? হ্যাঁ ঠিকই ধরেছো, যে যাচ্ছি হচ্ছে সোনুর ক্রিকেট একাডেমিতে। আজকে ভর্তি করে দিয়ে এলাম। আর ভর্তি করে বাড়িতে এসেই যাচ্ছি দিদির বাড়িতে, কারণ দিদি ফোন করে যেতে বলেছিল, তাই বাড়িতে এসেই ছোট্ট
একটু দিদির বাড়ি চলে গেলাম, অনেকটা রাত হয়ে গেছে, তাও দিদির বাড়িতে যাচ্ছি। আর হাতের ছিল একটা প্যাকেট, দেখা যাক দিদি কোথায়, দিদিকে খুঁজে পাওয়া যায় নাকি। তো পেয়ে গেছি। আর দেখো কি এনেছি, ঝোলা থেকে আমার কি বেরোচ্ছে, ঝোলা থেকে বেরোচ্ছে চপ আর আলুর চপ। আমার অনেকদিন ধরে খুব আলুর চপ খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য চপ আর রয়েছে পকোড়া। তো চলো এগুলো খেতে খেতে দিদির সাথে একটু গল্প করে নিই, গল্প করে নিয়ে তারপরে বাড়ি যাব। গল্প করতে করতেই বলি, সোনু ক্রিকেট একাডেমিতে ভর্তি হলো আজকে। তো এটা ওয়েডনেসডে দিয়ে স্টার্ট হবে। আর এই যে সোনুকে রাত্রেবেলা একটু বাড়িতে এসে পড়িয়ে নিয়েছি, এখন বাজে 11:20, কারণ কালকে সোনুর এক্সাম আছে। বাড়িতে এসে পড়িয়ে নিয়েছি আর সন্দেশ চলে গেছে, সন্দেশের ভিডিও অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা ডিনারটাও সেরে তাড়াতাড়ি শুতে হবে, কালকে দিয়ে সোনুর স্কুল আছে। তো এটা দিদি পাঠিয়েছে মাটন, আর আমি দুপুরে রান্না করেছিলাম যে চিকেন। তো চলো চিকেনটা মনে হয় এতটা লাগবে না, বাকিটা তুলে রাখবো। আর করেছি ভাত, কারণ গরম গরম ভাতের সাথে মটনটা জাস্ট জমেই যাবে। আর চলো মাটনটা একটু গরমও বসিয়ে দিই। আর এই যে গরম বসিয়ে তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি কী কিনবো। কালকে সোনুর ভোরবেলা দিয়ে স্কুল আছে, ওই জন্য একটু তাড়াহুড়োও করছি, কারণ স্কুলটায় তো পাঠাতে হবে। লাস্ট উইক ওদের পুরো অনলাইন ক্লাস হয়েছিল, কালকে থেকে অফলাইন ক্লাস চালু হবে, সাথে আবার রয়েছে এক্সাম একদম। তো চলো, মনে হচ্ছে এই উইকেই ওদের সামার ভ্যাকেশনটা পড়বে, তো দেখা যাক। আর এই যে সোনু বসে বসে খেলা দেখছে, ওর একটাই কাজ খেলা দেখা। এই যে এনেছি দেখো ওর জন্য একটা স্পোর্টসের শ্যু, আমাদের ওখান থেকে বললো যে ক্রিকেট একাডেমির যে ক্রিকেট কিটটা সেটা ওখান থেকেই দেবে নেক্সট ডে, মানে ওয়েডনেসডে থেকে যেহেতু স্টার্ট হবে ওই দিনই দেবে। আর এই হচ্ছে শ্যু, একটা শ্যু কিনতে বলেছিলো আর একটা বলেছিলো ট্র্যাক প্যান্ট কিনতে। তো ওরা অপশান দিয়ে দিয়েছিলো হোয়াইট নয় নেভি ব্লু, তো তোমাদের দাদা বললো ব্লুটাই নিতে। তো চলো সব কিছু কেনাকাটা তো কমপ্লিট, দেখা যাক সোনু বুধবার থেকে কী করে। আজ তবে যাই, দেখা হবে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে। যদি ভালো লাগে ভিডিওটা